ইসলামে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব প্রয়োজনীয়তা কতটুকু, এই বিষয়ে যদি আপনি কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ঐক্যবদ্ধ থাকাকে ইসলাম আমাদের জন্য ফরজ করে দিয়েছে এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশ করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সবাই ঐক্যবদ্ধভাবে পাকড়াও করো এবং ওইটাকে আঁকড়ে থাকো। ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না এবং বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেও না। এই আয়াত পরিষ্কারভাবে আমাদেরকে বলছে ঐক্যবদ্ধ থাকা ফরজ আর বিচ্ছিন্ন হওয়া হারাম। এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ তাআলা তোমাদের প্রতি নিয়ামত দিয়েছেন, তোমরা ছিলে বহুদা বিভক্ত। অর্থাৎ মদিনাতে আউস খাজরাজ, বনু কুরাইজা, বনু নাজির, বিভিন্ন গোত্রে গোত্রে যে মত ভিন্নতাটা, এটা শত্রুতার চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করে বলেছেন, তোমরা একসময় যেখানে যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলে, আল্লাহর অনুগ্রহে ঈমান আনার ফলে তোমরা ভাই ভাই হয়ে পরস্পর শান্তিপূর্ণভাবে বসবাস করছিলে। সেই সময়ের কথা স্মরণ করো, অর্থাৎ ঐক্যবদ্ধ তোমরা হয়েছিলে। এটা ইসলামের নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা কোরআন কারীমে অন্য আয়াতে বলেছেন, ওয়াতিউ আল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, আর তোমরা নিজেরা বিতণ্ডা বৎসা বিতর্কে লিপ্ত হইও না। যদি হও ফাতাফশালু, তাহলে তোমরা হারিয়ে যাবে, তোমরা হেরে যাবে, তোমরা ব্যর্থ হয়ে যাবে, তোমরা তোমাদের স্বার্থ সিদ্ধ করতে পারবে না এবং ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের বাতাস আর থাকবে না, তোমাদের শক্তি থাকবে না। ওয়াসবিরু, এবং এই কাজটা করতে হলে ধৈর্য ধারণ করতে হয়, সংযমের প্রয়োজন হয়, বিভিন্ন মত এবং পথের মানুষকে ধারণ করার সক্ষমতার প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াসবিরু, এবং ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াত পরিষ্কারভাবে আমাদেরকে বলছে যে আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করার পাশাপাশি একজন ঈমানদার নিজেদের মধ্যকার ঝগড়া বিবাদ বিতণ্ডা বৎসা মত ভিন্নতা মতবিরোধ এগুলোকে উস্কে দেওয়ার মতো কাজ থেকে ঈমানদার বেঁচে থাকবেন, বিরত থাকবেন। যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা হেরে যাব, আমরা ব্যর্থ হয়ে যাব। অতএব একটি পরিবার থেকে নিয়ে একটা রাষ্ট্র বা বিশ্ব পরিমণ্ডল বা আন্তর্জাতিক পরিমণ্ডল, প্রত্যেকটা সেক্টরে আমাদের অগ্রগতির অন্যতম মূল সূত্র হলো আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, আমরা মিলেমিশে থাকতে হবে। মত ভিন্নতা মতবিরোধ এটা যদি আমাদেরকে ঝগড়া বিবাদের দিকে নিয়ে যায় তাহলে আমাদের ব্যর্থতা সুনিশ্চিত, সেটাই আয়াত কিন্তু বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়্যাকুম ওয়াল ফুরকা, হে লোক সকল, তোমরা দলবদ্ধভাবে থাকবে, ঐক্যবদ্ধভাবে থাকবে, জামাবদ্ধভাবে থাকবে এবং তোমরা বিচ্ছিন্নতাবাদ এবং নিজেদেরকে বিভিন্ন দলে বিভক্তকরণ থেকে তোমরা বিরত থাকবে। নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জামাআতু রাহমাহ ওয়াল ফুরকাতু আযাব, ঐক্যবদ্ধ থাকা এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, আর বিভক্ত হয়ে যাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। কোন জাতির প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হওয়ার প্রমাণ হলো তারা বহুদা বিভক্ত হয়ে থাকা। মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের তিনটা জিনিস পছন্দ করেন, তিনটা অপছন্দ করেন। পছন্দনীয় বিষয়গুলো হলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে শিরক করবে না এবং আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধারণ করবে, এটা আল্লাহ পছন্দ করেন। এবং আল্লাহ পছন্দ করেন তোমরা বিভক্ত হয়ে থাকবে না, সেটাকে আল্লাহ পছন্দ করেন। আর অপছন্দের তালিকার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যে যা বলেছেন সেটার পেছনে আপনার পড়ে বিভিন্ন রকম প্রপাগান্ডায় লিপ্ত হয়ে যাওয়া, এটা আল্লাহ পছন্দ করেন। অহেতুক অবান্তর বেশি প্রশ্ন করাকে আল্লাহ পছন্দ করেন এবং সম্পদ হানি, সম্পদ নষ্ট করাকে আল্লাহ পছন্দ করেন। তো আয়াত এবং হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে ইসলাম ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব কত বেশি আরোপ করেছে এবং কোনোভাবে বিভক্তির কোনো স্কোপ ইসলাম কিন্তু রাখেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই জিনিসটিকে মদিনাতে এবং মক্কায় দারুণভাবে এস্টাবলিশ করে গেছেন এবং তার যে সফলতা এবং সাকসেস, সেটার অন্যতম সিক্রেট হলো তিনি তার জাতিকে ঐক্যবদ্ধ করে রাখতে পেরেছিলেন।